আসসালামু আলাইকুম বন্ধুরা। দুনিয়ার টাকার গোলাম এপিসোড ১২ কি হতে চলেছে? তাহলে কি পরের এপিসোডেই পরিবারের সবাই জেনে যাবে গোলাম আসলেই যে সে জাত? দাউদ খানের সঙ্গে মুখোমুখি হওয়ার মুহূর্ত থেকে যেন গোলামের জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা হয়ে গেছে। এতদিন যে মানুষটিকে সবাই সাধারণ, অস্বীকৃত এবং স্মৃতিহীন একজন ব্যক্তি হিসেবে চিনে এসেছে, সেই মানুষটির ভেতর থেকে হঠাৎ করেই বেরিয়ে এলো এক ভিন্ন ব্যক্তিত্ব। তার চোখের দৃষ্টি, কথা বলার ধরন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং বিপদের মুখে দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার কৌশল যেন সবাইকে নতুন করে ভাবতে বাধ্য করল। কারণ দুনিয়ার টাকার গোলাম নাটকে কিন্তু শেহজাদ চরিত্রটি অনেকটা আকর্ষণীয় চরিত্র। গোলাম চরিত্রটিকে অনেকটা কিন্তু বোঝে না বা একটু সরল টাইপের বানিয়ে রাখা হয়েছে। সুতরাং সবাই কিন্তু চায় যে গোলাম চরিত্রটি শেহজাদ হয়ে উঠুক এবং নাটকের টানটান অকশন এবং উত্তেজনা ফিরে পাক। তো এরকমটাই কিন্তু আশা করছে দর্শকরা। তো বর্তমান নাটকের যে পরিস্থিতি, সে পরিস্থিতি অনুযায়ী বোঝা যাচ্ছে যে দুনিয়ার টাকার গোলাম নাটকের বর্তমান পরিস্থিতি অনুযায়ী কিন্তু নাটকটা নতুন এক মোড়ের দিকে যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে ফাতেমা এবং শ্রেয়া এবং মিতু তাদের শ্বশুরবাড়ির সবাই এসব প্রশ্নগুলি কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে যে আসলে কি হবে, সামনে কি হতে চলেছে, সবাই কি জেনে যাবে, সবাই জেনে গেলে তখন কি হবে? তো সেই বিষয়টা কিন্তু এখন সবার মনে একটা প্রশ্ন জেগেই যাচ্ছে। দুনিয়ার টাকার গোলাম নাটকের পরবর্তী এপিসোডে কি হতে চলেছে? পরবর্তী এপিসোডের কথা যদি আমরা বলি, তাহলে আমরা দেখতে পাব শ্রেয়াকে নিয়ে কিন্তু নতুন করে একটি আরও সংখ্যা তৈরি হতে পারে। সেখানে শ্রেয়াকে কাজে লাগিয়ে শত্রুপক্ষ আবারও কোনো কোনো কিছু করতে পারে বলে মনে হচ্ছে। দুনিয়ার টাকার গোলাম নাটকে ফাতেমা এবং মৃত্যু এই দুইজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হবে। ফাতেমা চাইবে যেভাবেই হোক গোলামের স্মৃতি ফিরিয়ে এনে সে যে আসলে সেজাত সেটা মনে করানোর জন্য। তবে মৃত্যু কিন্তু সেটা চাইবে না। মৃত্যু কখনোই চাইবে না, কারণ তার যদি স্মৃতি ফিরে আসে তাহলে তো সে তার কাছ থেকে হারিয়ে যাবে। তবে নাটকের গতি প্রকৃতি অনুযায়ী কিন্তু গোলামের স্মৃতি ফিরে আসবে এবং সে সেজাত হয়ে উঠবে। এখন প্রশ্ন হল, সে সেজাত হয়ে উঠলে বর্তমান স্ত্রীকে কি সে ভুলে যাবে? এমনটা হতে পারে যে তার বর্তমান স্মৃতিও মনে থাকল, পুরনো স্মৃতিও ফিরে আসল। আবার এমনটা হতে পারে বর্তমান স্মৃতি ভুলে যেতে পারে। তো এই দুইটাই ঘটতে পারে স্মৃতি ফেরার ক্ষেত্রে। তখন ডক্টরের কাছে সর্বণপূর্ণ হয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করতে হবে। তবে দুনিয়ায় টাকার গোলাম নাটক যেভাবে তা জাত চেনাচ্ছে সে অনুযায়ী কিন্তু এই নাটকের দর্শকরা ওয়েট করছে আগামীতে আরও বড় কিছু দেখার জন্য। পরবর্তী পর্বে আরও কিছু চমকপ্রদ ঘটনা ঘটবে, যার প্রতিশোধের আগুন এখনও নিভে যায়নি। যখন গোলাম প্রথমবারের মতো দাউদ খানের মুখোমুখি হল, তখন হয়তো তার মাথার ভেতরে একের পর এক স্মৃতির ঝলক দিতে শুরু করবে। কিছু পুরনো মুখ, কিছু অসমাপ্ত ঘটনা এবং কিছু ভয়ঙ্কর মুহূর্ত আবার ফিরে আসতে পারে তার মনে। সম্ভবত সেই মুহূর্তে গোলামের কণ্ঠস্বর, তার চোখের দৃষ্টি এবং তার আচরণে পুরোপুরি বদলে গেল। তো সবাই অনুভব করতে শুরু করবে তার ভেতরে যেন আরেকজন মানুষ জেগে উঠেছে। এমন একজন মানুষ যাকে সবাই হারিয়ে গেছে বলে ভেবেছিল। মৃত্যুর জন্য সামনে অপেক্ষা করতে পারে কঠিন সময়, কারণ সে বুঝতে শুরু করবে গোলামের অতীত শুধুমাত্র একটি সাধারণ জীবনের গল্প নয়, সেখানে রয়েছে রহস্য, শত্রুতা, ক্ষমতা এবং বহু বছরের গোপন ইতিহাস। শ্রেয়ার সঙ্গেও গোলামের সম্পর্ক আরও গভীর হতে পারে। মেয়েকে বাঁচানোর জন্য সে নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলতেও দ্বিধা করছে না। আর এই দায়িত্ববোধ তাকে তার ভেতরের সুপ্ত শক্তিকে আরও জাগিয়ে তুলবে তো। নাটকের গল্পের সবচেয়ে বড় চমক হচ্ছে পর্বের শেষ মুহূর্তে গোলাম এমন একটি কথা বলবে,
অথবা এমন একটি সিদ্ধান্ত নিল যা দেখে সবাই অবাক হয়ে গেল। তার চারপাশের মানুষ বুঝতে শুরু করছে সে আর আগের সেই মানুষটি এখন আর নেই। আগামী পর্বের শেষ দৃশ্যে দেখা যাবে গোলাম দূরে তাইয়ে থাকা শত্রুর দিকে তাকিয়ে আছে। তার চোখে ফুটে উঠেছে আত্মবিশ্বাস, দৃঢ়তা এবং বহু বছরের জমে থাকা আগুন। সেই দৃশ্যই ইঙ্গিতও দেবে সামনে শুরু হতে যাচ্ছে আরও বড় সংঘর্ষ। এরপর গল্প আর শুধু একজন মানুষকে ঘিরে থাকবে না, বরং এটি পরিণত হবে পরিচয় ফিরে পাওয়ার গল্পে, বিশ্বাসঘাতকতার গল্পে এবং বহু বছরের পুরনো হিসাব চুকিয়ে দেওয়ার গল্পে। আর যদি সত্যিই গোলামের স্মৃতি ফিরে আসতে শুরু করে, তাহলে আগামী কয়েকটি পর্বে এমন সব ঘটনা ঘটবে যা পুরো নাটকের গতিপথ আরও বদলে দেবে এবং দর্শকদের সামনে নিয়ে আসবে একের পর এক চমক, রহস্য এবং অবিশ্বাস্য সব সত্য। ফ্রেয়াকে অপহরণ করার ঘটনাটি শুধু একটি সাধারণ অপহরণ নয়, বরং এটি পুরো নাটকের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি ঘটনা। কারণ এতদিন পর্যন্ত গোলাম নিজের অতীত সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে ছিল। সে জানত না সে কে, তার শত্রু কারা, কিংবা কেন বারবার অদ্ভুত সব ঘটনা তার চারপাশে ঘটছে। কিন্তু ফ্রেয়ার অপহরণের পর পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছাল যেখানে গোলামের সামনে আর পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ফ্রেয়াকে উদ্ধার করার জন্য গোলাম যখন এগিয়ে যাবে, তখন তার মধ্যে এমন কিছু আচরণ এবং দক্ষতা প্রকাশ পাবে যা দেখে তার চারপাশের সবাই অবাক হয়ে যাবে। সাধারণ একজন মানুষ যেখানে ভয় পেয়ে পিছিয়ে যেত, সেখানে গোলাম আত্মবিশ্বাস, সাহস এবং আত্মবিশ্বাসের পরিচয় দিবে। অস্ত্র চালানো, শত্রুর গতিবিধি বুঝে ফেলা, বিপদের মাঝে ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া, এসব কিছু দেখে ফাতেমা আরও নিশ্চিত হয়ে যাবে যে গোলাম আসলে শেজাদ ছাড়া অন্য কেউ নয়। অন্যদিকে রিশাদের ভয় আরও বেড়ে যাবে, কারণ সে বুঝতে পারবে গোলামের ভেতরে ধীরে ধীরে সেই পুরনো শেহজাদ ফিরে আসছে। আর একবার যদি গোলামের স্মৃতি সম্পূর্ণ ফিরে আসে, তাহলে রিশাদের সমস্ত পরিকল্পনা শেষ হয়ে যাবে। এতদিন যে সম্পদ, অর্থ এবং ক্ষমতার স্বপ্ন সে দেখে এসেছে, সব মুহূর্তের মধ্যেই হাতছাড়া হয়ে যেতে পারে। এমন পরিস্থিতি রাশাদ হয়তো এমন একটি সিদ্ধান্ত নেবে যা তাকে পুরো গল্পের সবচেয়ে ঘৃণিত চরিত্রে পরিণত করো। নিজের স্বার্থ রক্ষার জন্য সে গোপনে দাউদ খানের সঙ্গে যোগাযোগ করতে পারে। বাইরে থেকে সে গোলামের বন্ধু কিংবা আপনজনের মতো আচরণ করলেও ভেতরে ভেতরে সে চাইবে গোলাম আর কখনোই সত্য জানতে না পারুক। প্রিয়াকে উদ্ধারের অভিযানের গোলাম যখন দাউদ খানের লোকজনদের সাথে মুখোমুখি হবে, তখন একের পর এক এমন ঘটনা ঘটতে থাকবে যা তার হারিয়ে যাওয়া স্মৃতির দরজায় আঘাত করতে শুরু করবে। কিছু জায়গা, কিছু শব্দ, কিছু মুখ কিংবা কিছু পুরনো সংলাপ তার মনে অদ্ভুত এক অস্থিরতা তৈরি করবে। তার মনে হতে থাকবে সে যেন এর আগেও এই ধরনের পরিস্থিতির মধ্যে ছিল। আর তারপর আসতে পারে সে বহুল প্রতীক্ষিত মুহূর্ত, গোলাম এবং দাউদ খানের মুখোমুখি হওয়া। দীর্ঘদিন ধরে যার নাম শুধু ভয়, রহস্য এবং অন্ধকারের প্রতীক হয়েছিল, অবশেষে সেই মানুষটি যখন গোলামের সামনে দাঁড়াবে, তখন হয়তো সময় যেন কয়েক মুহূর্তের জন্য থেমে যাবে। দাউদ খানের কণ্ঠস্বর, তার চোখের কিংবা কোনো বিশেষ সংলাপ হঠাৎ করে গোলামের মনে বিস্ফোরণের মতো আঘাত করতে পারে। বহু বছর আগের কিছু স্মৃতি তার চোখের সামনে ভেসে উঠতে শুরু করবে। অসমাপ্ত যুদ্ধ, বিশ্বাসঘাতকতা, রক্ত, আগুন আর প্রতিশোধের স্মৃতি একের পর এক ফিরে আসতে পারে।